হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ সুজন রয় ইউটিউব চ্যানেল। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি, আমাদের কাজের সুবিধার জন্য অনেকগুলো ব্রাউজার ইউজ করতে হয়, বাট 2-3টা ব্রাউজার ইনস্টল করার পরে আর কোন ব্রাউজার ইনস্টল করব সেটা নিয়ে ভাবতে থাকি। আজকে আমি এই সমস্যার সমাধান নিয়ে এসেছি। সো লেটস বিগিন দ্য টিউটোরিয়াল। সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করে নেব। দেন আমাদের ব্রাউজারের একদম কর্নারে চলে যাব এবং এই লোগোটির উপর ক্লিক করব। এখান থেকে একদম নিচে অ্যাড নামে যে বাটনটি রয়েছে তার উপরে ক্লিক করব। আপনাদের যদি এক বা একাধিক মেইল থাকে তাহলে সাইন ইন করে নিতে পারেন, আর যদি মেইল না থাকে তাহলে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। দেন এখানে একটি ব্রাউজারের নাম দিয়ে দেব। তারপর পছন্দ মতো একটি কালার নির্বাচন করে নেব। তারপর ডান বাটনে ক্লিক করব। সো আমাদের নতুন একটি ব্রাউজার তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ব্রাউজারটা খুঁজে না পাই তাহলে সর্বপ্রথম আমাদের ডিফল্ট গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তারপর আবারও কর্নারের লোগোর উপরে ক্লিক করব এবং এখানে আমাদের যতগুলো ব্রাউজার তৈরি করা সবগুলো দেখতে পাবো। আমরা কিছুক্ষণ আগে যে ব্রাউজারটা তৈরি করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা আমাদের নতুন ব্রাউজারের উপরে ক্লিক করব। দেন আমাদের নতুন ব্রাউজারটা সামনে ওপেন হবে। এখন এই ব্রাউজারটা যদি টাস্ক বারে সেভ করার প্রয়োজন পড়ে তাহলে ব্রাউজারটার উপরে মাউসের কার্সার নিয়ে রাইট বাটনে ক্লিক করে পিন টু টাস্ক বারের উপর ক্লিক করতে হবে। এখন যদি আমরা ব্রাউজারটা ক্লোজ করেও দিই তাহলে ব্রাউজারটা টাস্ক বারে সেভ করা অবস্থায় থাকবে। যদি কোনো কারণে আমাদের ব্রাউজারটা ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে আবারও ডিফল্ট গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তারপর কর্নারের লোগোর উপরে ক্লিক করব। এখন ক্লিক করব গিয়ার আইকন বা সেটিংস আইকনের উপরে। দেন আমরা আমাদের সমস্ত তৈরিকৃত ব্রাউজারগুলো দেখতে পাবো। আমি আপনাদের এই ব্রাউজারটা ডিলিট করে দেখাচ্ছি। এই ব্রাউজারের কর্নারে যে 3 ডট আইকন রয়েছে তার উপরে ক্লিক করব। দেন ক্লিক করব ডিলিটের উপরে। আমাদের ব্রাউজারটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।